নাকি? এখন তো টাকা হইলে লোকজন পাওয়া যায়, টাকা হইলে অস্ত্র পাওয়া যায়, টাকা হইলে সুনাম করার মানুষ পাওয়া যায়, যায় না? যায় বলেন? সব আমার আছে, লোকজন আছে, টাকা পয়সা আছে, অস্ত্র শস্ত্র আছে, দল আছে, সব আছে, শুধু আল্লাহ আমার উপর নারাজ। কে নারাজ? আল্লাহ নারাজ, আল্লাহ রাসূল নারাজ। তাহলে এই দুনিয়াতে আমি সফল না ব্যর্থ? আখিরাতে আমি সফল না ব্যর্থ? কবরে সফল না ব্যর্থ? হাসরে সফল না ব্যর্থ? সারা জায়গায়, সকল জায়গায় আল্লাহ তাআলার পুত্র চলে। কবরের মধ্যে যে মুনকার নাকির প্রশ্ন করবেন, সে কি তোমার দলের লোক? তোমার দিকে তাকায়া তুমি ভালো উত্তর দিতে পারো মতো করে প্রশ্ন করবে, নাকি তাকে ঘুষ দেওয়ার কোনো সুযোগ আছে? যে যা তুই একটু আমার নামে আমার পক্ষে রিপোর্ট করে দে। জীবনে টাকা দিয়ে পয়সা দিয়ে মামলায় উঠেই না, আজকে মাত্র 3টা প্রশ্নের মামলা তুই লিখে দে, আমি সব পাশ করছি। মুনকার নাকিরকে ঘুষ দেওয়া যাবে? কথা বলেন না কেন? মুনকার নাকির কি আপনার ঘুষ খাবে? নাকি দুনিয়াতে মেলা বড় চেয়ারে বসছেন দেখে আপনাকে স্যালুট দেবে? মুনকার নাকির স্যালুট দেবে? ইন্নাল্লাহা বারিউন, আল্লাহ নারাজ, ওয়া রাসূলুহু, তার রাসূল নারাজ কার উপর? মিনাল মুশরিকিন, যারা আল্লাহর সাথে গায়রুল্লাহকে সমান মনে করে। এটা শুধু আল্লাহর ক্ষেত্রে কেন, পৃথিবীর সকল ক্ষেত্রেই তো এটা অপছন্দনীয়। আপনি আপনার সন্তানকে লালন পালন করেন, টাকা পয়সা দিয়ে প্রতিপালন করেন, আপনার সন্তান আপনাকে আব্বা না বলে যদি আর একজনকে আব্বা বলে, আপনার কি ভালো লাগবে? শ্বশুরকে একটু আব্বা বলে, তাই আব্বার খারাপ লাগে। সে জায়গায় যদি পর পুরুষকে, অন্য মানুষকে যদি আব্বা বলে, সেটা কি কেউ মেনে নেবে? তাহলে বাবা যদি মেনে না নেয়, আচ্ছা স্বামী কি মেনে নেবে? আপনার স্ত্রী আপনাকে স্বামী না বলে যদি আরেকজনকে স্বামী বলে, তাহলে কোন জায়গায় এটা বরদাস্ত করার মতো নয়, গ্রহণ করার মতো নয়। তাহলে যেই আল্লাহ এত বড় আসমান আপনার জন্য সৃষ্টি করেছেন, যেই আল্লাহ সূর্য আপনার জন্য আপনার অধীন বানিয়ে দিয়েছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস সব কিছু আপনার তাবে, আপনার অধীন বানিয়ে দিয়েছেন, আপনার খেদমতে লাগিয়ে দিয়েছেন, সেই আল্লাহকে বাদ দিয়ে আপনি অন্য কাউকে আল্লাহর সমান মনে করবেন, আরাধনা গিয়ে তার কাছে করবেন, বস তাকে মনে করবেন, আর আল্লাহ আপনাকে কিছুই করবে না। এটা কি হতে পারে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই পৃথিবীতে সবচেয়ে বড় অত্যাচার, সবচেয়ে বড় জুলুম হলো শিরক। সবচেয়ে বড় অত্যাচার, সবচেয়ে বড় জুলুম কি? শিরক। আজ খোদা খা हर जखाही है बसर, अज खुदा गिर हर जगीरी है बसर, जा কিছু
চাওয়ার আল্লাহ থেকে চেয়ে নাও, যা কিছু নেওয়ার আল্লাহ থেকে নিয়ে নাও। চাইবো কার কাছে? নেব কার কাছ থেকে? দুনিয়ার কোন নেতা খেতা, দুনিয়ার কোন বড় কোন মহৎ ব্যক্তির কাছে আমরা চাইব না। হ্যাঁ, তাকে সম্মান দেব। আল্লাহ রাসূল বলেন, আনজিলিন নাস আলা কদরি মানজিলি। যার জ্ঞান বেশি, যার বুদ্ধি বেশি, যার সুনাম সুখ্যাতি বেশি, যে মানুষকে ভালোবাসে, নিজের কষ্টে উপার্জিত সম্পদ দিয়ে মানুষের সাহায্য সহযোগিতা করে, এই মানুষগুলো সমাজে প্রশংসার জায়গায় থাকবে। তাদের আমরা প্রশংসা করব, তাদের সৎ কাজের সাথে, তাদের ভালো কাজের সাথে সহযোগিতা করব, উৎসাহিত করব, অনুপ্রাণিত করব। কিন্তু তাদেরকে আমরা সর্বসর্বা মনে করা যাবে না। সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু কোন মানুষ হতে পারে না। সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু কে? আল্লাহ। চাইব আল্লাহর কাছে, নেব আল্লাহর কাছ থেকে। সন্তান হয় না, দিতে পারবে কে? মাজারে গিয়ে পীর বুজুর্গের কাছে চাইলে সন্তান দিতে পারবে? কার কাছে চাইতে হবে বলেন? আল্লাহর কাছে। এমনকি মদিনায় গিয়ে রাসূলের কাছেও চাওয়া যাবে না। ওই রাসূলের রওজা পাকের কাছে গিয়েও আপনাকে কি করতে হবে? সালাম দিতে হবে। মদিনায় 3টি কবর পাশাপাশি রয়েছে। প্রথম যে অংশটা রয়েছে, যার উপরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটি ফুটা রয়েছে, ওই বরাবর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। মদিনাওয়ালাদের কিবলা হলো দক্ষিণ দিক। মদিনাওয়ালাদের কিবলা কোন দিক? দক্ষিণ দিক। যেহেতু মক্কা থেকে মদিনা হলো উত্তরে, আর মদিনা থেকে মক্কা হলো কোন দিকে? দক্ষিণ দিকে। তাহলে মদিনাওয়ালারা নামাজ পড়ে কোন দিকে ফিরে? দক্ষিণ দিকে ফিরে, কাবার দিকে ফিরে নামাজ পড়ে। তো আল্লাহ রাসূল শুয়ে আছেন কাবার দিকে তাকিয়ে। পশ্চিম দিকে মাথা, পূর্ব দিকে পা, উত্তর দিকে পিঠ, আর দক্ষিণ দিকে মুখ। আমরা যখন রাসূলের রওজায় জিয়ারত করতে যাই, তখন মাথার দিক থেকে ঢুকি। কোন দিক থেকে ঢুকি? মাথার দিক থেকে ঢুকি, পশ্চিম দিক থেকে ঢুকি, ঢুকে উত্তর দিকে ফিরে রাসূলের চেহারা মুবারকের মুখোমুখি যখন হই, ওইখানে গিয়ে সালাম দেই। বলেন না, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নিজেকে, নিজের মনকে, নিজের অন্তরকে রাসূলের চেহারার সামনে সামনে দাঁড় করা, চোখ বন্ধ করে, আর সালাম দেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওইখানে মুতানাব্বির একটা কবিতা লেখা আছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল গায়ে আ'লুমু ফাতাবা মিন তিবিনাল গাম ওয়াল আকাম। নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারাম।
যখন সাহাবায়ে কেরাম রাসূলের সামনে উচ্চ আওয়াজে কথা বলেছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটু রাগ বেশি ছিল, কথা বললে রাগ উঠলে একটু আওয়াজ উচ্চ হয়ে যেত। এই আয়াত যখন নাযিল হলো, ও আমার নবীর সাথীরা, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না, ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের উপরে। ও আমার নবীর সাহাবীরা, ও আমার নবীর সঙ্গীরা, তোমাদের জন্য আদব হলো, তোমাদের জন্য ইসলাম হলো, তোমাদের জন্য ঈমানের পরিচয় হলো, তোমরা কখনোই নবীর সামনে নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। যদি হয়, যদি তোমরা নবীর সামনে চিল্লায় চিল্লায় কথা বলো, উঁচু আওয়াজে কথা বলো, তাহলে তোমাদের অতীত জীবনের সব নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। নবীর সামনে নবীর সাথীরা উঁচু আওয়াজে কথা বললে যেভাবে ওই সাথীদের আওয়াজ জীবনের আমলগুলো বরবাদ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আমি একদিন থাকবো না, আমার উম্মতের ভিতরে উলামায়ে কেরাম থাকবে, একজন আলেমের সম্মান, একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের সামনে ওই রকম যেমন আমি নবীর মর্যাদা তোমরা সাধারণ মুসলমানের উপরে। নবীর সামনে ওমর যদি আওয়াজ করতে না পারে, আবু বকর যদি উচ্চ আওয়াজে কথা বলতে না পারে, নবীর সামনে যদি ওসমান উচ্চ আওয়াজে কথা বলতে না পারে, নবীর নায়েব কিয়ামত পর্যন্ত যত আলেম পৃথিবীতে আসবে, কোন আলেমের সামনে কোন সাধারণ মুসলমান উচ্চ আওয়াজে কথা বলতে পারবে না। নবীর সামনে উচ্চ আওয়াজে সাহাবীরা কথা বললে যদি সাহাবীদের আমল বরবাদ হয়ে যায়, নবীর পরবর্তীতে কিয়ামত পর্যন্ত কোন আলেমের সামনে যদি কোন সাধারণ মুসলমান উচ্চ আওয়াজে বেয়াদবের মতন কথা বলে, এই আয়াত অনুযায়ী তাদের আমলও বরবাদ হয়ে যাবে। এটা ইসলাম, এটা সৌন্দর্য। ডাক্তার না থাকলে হাসপাতাল চলতে পারে না, অ্যাডভোকেট আইনজীবী না থাকলে আদালত চলতে পারে না, শিক্ষক না থাকলে শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না, আলেম যদি না থাকে ইসলামের এই সংসার চলতে পারবে না। নামাজ কিভাবে পড়বেন আপনাকে কে বুঝাবে? কালিমার অর্থ আপনাকে কে বুঝিয়ে বলবে? কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাহ, কোনটা মুস্তাহাব, কিভাবে আমল করলে আল্লাহকে পাবেন আর কিভাবে আমল করলে আপনার আল্লাহ আপনার উপর নারাজ হবে, কিভাবে আমল করলে জান্নাতের রাস্তা পাবেন, কিভাবে আমল করলে আপনি জান্নাতের রাস্তা হারিয়ে জাহান্নামের দিকে নিপতিত হবেন, যদি আলেম পৃথিবীতে না থাকে তাহলে এই কথাগুলো আপনাকে কে বোঝাবে? দুনিয়াতে আলেম আছে বলে কোরআনের চর্চা আছে, আলেম আছে বলে হাদিসের চর্চা আছে, আলেম আছে বলে ফরায়েদের চর্চা আছে, আলেম আছে বলে সুন্নাতের চর্চা আছে, আলেম আছে বলে দাড়ি আছে, আলেম আছে বলে টুপি আছে, আলেম আছে বলে মসজিদ আছে, আলেম আছে বলে মাদ্রাসা আছে। সুতরাং আলেমের প্রয়োজন কিয়ামত পর্যন্ত যদি ইসলাম বাঁচিয়ে রাখতে হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে বলে দিয়েছেন, যেভাবে নবীর সামনে আমার নবীর সাহাবীরা উচ্চ আওয়াজে কথা বলতে পারবে না, এমনই ভাবে কিয়ামত পর্যন্ত আলেমদের সামনে কোন সাধারণ মানুষ উচ্চ আওয়াজে কথা বলতে পারবে না। এটা ইসলাম নয়, এটা ইসলামী শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হলো ভদ্রতা, ইসলামের শিক্ষা হলো নম্রতা, ইসলামের শিক্ষা হলো সাবলীলতা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, আমল করবার তৌফিক দান করেন। রাসূল সাইয়্যিদুল কাউনাইন, দুনিয়া এবং আখিরাতের সরদার তিনি, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের তিনি সরদার, আশরাফুল আম্বিয়া, শ্রেষ্ঠ নবী।
আমার কবরের নিকটে কেউ যদি আমাকে সালাম দেয়, আমি এই কান দিয়ে তার সালাম শুনবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে শুনবেন? আপনি তো মৃত থাকবেন। কয় না, যখন আমার উম্মত আমার কবরের পাশে এসে আমাকে সালাম দেবে, রাদ্দাল্লাহু ইলাইয়া রূহি, তখন আমার আল্লাহ আমাকে আমার রূহ ফেরত দিয়ে দেবে। আহলে সুন্নাত ওয়াল জামাআত মুসলমানদের সঠিক যেই দল সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কিরাম যেই বিশ্বাস পোষণ করে, আমি এবং আমার সাহাবায়ে কিরাম যেই আকীদা বিশ্বাস রাখে, আমি এবং আমার সাহাবায়ে কিরাম যেই আমল যেই কৃষ্টি কালচার রেখে যাচ্ছি, এই আমল এই আকীদার উপরে যারা থাকবে, তাদের বিশ্বাসের একটি বিশ্বাস হলো সকল নবী তার কবরের ভিতরে জিন্দা। সকল নবী তার কবরের ভিতরে কি জিন্দা। হারামাল্লাহু আজসাদাল আমবিয়াই আলা তুরাব, নবীদের বডিকে মাটি খেয়ে ফেলবে, এইটা মাটির জন্য হারাম। মাটি খেয়ে ফেলবে। জিন্দা নবী রওজায় শুয়ে আছেন, তারপরেও মাসলা হলো নবীর কাছে কিছু চাওয়া যাবে না। নবীর কাছে কিছু চাওয়া যাবে না। চাইব কার কাছে? এই জন্য মদিনা মুনাওয়ারায় গিয়ে যদি আপনি নবীর দিকে ফিরে হাত উঠান, পুলিশ আপনাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় দেবে। বলবে যে নবী যেদিকে তাকায় আছে তুমিও ওই দিকে তাকায় আল্লাহর কাছে যাও। উত্তর দিকে চাওয়ার কিছু নেই, ওই দক্ষিণ দিকে বাইতুল্লাহর দিকে ফিরে ওঠা যাবে। এটা নবী যদি উম্মতকে কিছু দিতে না পারে, বুজুর্গরা কিভাবে দেবে বলেন? দেওয়ার মালিক কে? আল্লাহ। নবী আপনার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। কি করবে বলেন? সুপারিশ করবে। প্রিন্সিপাল ছুটি মঞ্জুর করে, আর সহকারী শিক্ষকরা বা বিভাগীয় প্রধানরা প্রিন্সিপালের কাছে দেওয়া সুপারিশের ভিতরে মানে কি করতে পারে? সুপারিশ করতে পারে। মঞ্জুর করার দায়িত্ব কার? প্রিন্সিপাল। আপনার গুনাহ মাফ করার দায়িত্ব কার? আল্লাহ। আপনার প্রয়োজন মেটানোর দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ। নবী আপনার জন্য সুপারিশ করতে পারে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করবে, ওয়াজাবাত আলাইয়া শাফাআতি, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অবধারিত হয়ে যাবে। কি বলছেন? তাকে সবকিছু দিয়ে দিব বলেন? একটা হাদিস দেখান, নবী বলছে যে আমি তার জন্য সবকিছু দেব, সে আমার কাছে যা চাইবে তাই দেব। যে ব্যক্তি আমার জন্য আমার উপরে অধিক পরিমাণে দরুদ পাঠ করবে, আমার জন্য তার পক্ষে সুপারিশ করা অবধারিত হয়ে যাবে। তাহলে নবী যদি সুপারিশ করতে পারে, ওলি আপনাকে কি করে দেবে বলেন? ওলির দাম বেশি না নবীর দাম বেশি? জোরে বলেন না। কতগুলো বেঈমান আছে, তারা কয় আল্লাহ ধন খাজারে দিয়া, আল্লাহ গেছে খালি হইয়া, কেউ ফেরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। বলে না, আল্লাহ দরকারে দিয়ে গেছে, খাজানা সব দিয়ে দিয়েছে। আল্লাহর কাছে আর কিছু নেই, আল্লাহর খাজানায় আর কিছু নেই।
तराने वाला ओ मुर्शिद बचाने वाला मुर्शिद बोले तराने वाला मुर्शिद बोले बचाने वाला এই সমস্ত গল্প যেখানে গাইতো গজল যেখানে গাইতো চট্টগ্রামের সবচেয়ে বড় বেদাতের আড্ডাখানা জামে আহমদিয়া সুন্নিয়া যেখানে পাকিস্তান থেকে এক পীর আসতো তাহের শাহ তার নিজের এলাকার মানুষ তারা চেনে না কিন্তু বাংলাদেশে এসে সে বিশাল পীর একটা আপেল শুয়ে দিত সেই আপেল নিলামে বিক্রি হতো 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা ওর পাশে আমি 6 বছর খতিব হিসেবে দায়িত্ব পালন করছি ওই মসজিদের পাশে আমি আমার কথা বলে দিতাম বলতে 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 এমন হয়ে গিয়েছিল ওই মাজার ভক্ত অনেক শিক্ষিত মানুষ মাজার ভক্ত অনেক জ্ঞানী গুণী মানুষ যারা লেখাপড়া জানে অনেক মানুষ তাদের মসজিদে নামাজ না পড়ে আমার এখানে এসে পড়ে না হুজুর আপনার কথার ভিতরে যুক্তি আছে আপনি কোরআনের আলোকে কথা বলেন আপনি হাদিসের আলোকে কথা বলেন এদের কথার ভিতরে কোনো যুক্তি নেই যেখানে নবী বলতেছে ওয়াজাবাত আলাইয়া শাফাআতি আমি তোমাদের পক্ষে সুপারিশ করার মালিক তোমাদেরকে কোনো কিছু দেওয়ার মালিক আমি নই দেওয়ার মালিক কে আল্লাহ সেখানে তোমরা কি করে বলতে পারো যে আল্লাহর ধন খাজারে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর তাহলে সমস্ত খাজানার মালিক এখন খাজা সাহেব যেখানে কোরআন বলতেছে আইমিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম এই পৃথিবীতে যত কিছু সম্পদ আছে যত কিছু মানুষের প্রয়োজনীয় বিষয় আছে সব কিছুর খাজানার মালিক আমি আল্লাহ ওয়া মা নুনাজ্জিলুহু সেই খাজানা থেকে সেই ট্রেজারি থেকে আমি দিয়ে থাকি ইল্লা বিকদারিন মা'লুম যখন যার জন্য যতটুকু প্রয়োজন তাহলে খাজানার মালিক কে জোরে বলেন কে খাজানার মালিক কে আর বলতেছে আল্লাহর ধন খাজানে দিয়ে দিয়েছেন সরাসরি কোরআনের বিরুদ্ধে তাদের এই সমস্ত কথা সরাসরি আল্লাহর রাসূলের হাদিসের বিরুদ্ধে এই সমস্ত কথা আর এইগুলো সূক্ষ্মভাবে মুসলমানদের সমাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর আমরা মুসলমানরা সচেতন না হওয়ার কারণে আলেমদের সাথে সুসম্পর্ক না থাকার কারণে ইলমের চর্চা আমাদের মধ্যে ব্যাপক না থাকার কারণে আমাদেরকে এই সমস্ত শিরক আর বিদআতের সবক পড়ায়া আমাদের ঈমানকে দুর্বল করে ফেলেছে এজন্য পক্তা ঈমান লাগবে যদি ঈমান পক্তা হয় সারা পৃথিবীতে ইসলামকে বিজয় করানোর জন্য ওই 313 জনই যথেষ্ট আর যদি ঈমান পক্তা না হয় সারা পৃথিবী যদি মুনাফিক দিয়ে ভরে যায় টুপিও আছে দাড়িও আছে নামাজও দুই এক ওয়াক্ত পড়ে আবার ওইদিকে শিরকও করে ওইদিকে হারামও খায় আবার ওইদিকে নাচ গানও দেখে চোখেরও জেনা করে হাত পায়েরও জেনা করে ডাইরেক্ট জেনা করে আবার মসজিদে এসে তো হাত উঠায় মসজিদ में तो हाथ उठाओ मैं खाना में शराब पियो ताकि रहमान भी राजी रहे शैतान भी नाराज ना हो মসজিদে হাত উঠায় আল্লাহর কাছে ফরিয়াদ করতেছো আবার শরাবখানায় গিয়ে শরাব পান করতেছো যেন আল্লাহও রাজি থাকে শয়তানও নারাজ না হয় এই ঈমান দিয়ে কাজ হবে বলেন দুনিয়াতেও কাজ হবে না আখিরাতেও কাজ হবে এই জন্য শিরিক থেকে বাঁচতে হবে আল্লাহ তাআলা শিরিক করনেওয়ালাদের উপর নারাজ ওয়াইন তুমতুম যদি বোঝার পরে তোমরা তওবা করো
হয়ে গেছে। এতদিন জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক গুনাহ করে ফেলেছি, অনেক ভুল কথা বলে ফেলেছি, অনেক ভুল পথে চলেছি। কোনো সমস্যা নাই। আল্লাহ বলতেছেন যদি তোমরা ফিরে আসো, তওবা করো, আল্লাহ রে আর হবে না, যা হওয়ার হয়েছে, ভুলে হয়েছে, এখন থেকে খালিস আপনার কাছে আমরা প্রার্থনা করব, আপনাকেই আমরা সর্বসর্বা মানব, আপনাকেই আমরা রব হিসেবে মানব, একমাত্র আল্লাহ আমাদের রবকে। ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে এই কাজটা তোমাদের জন্য উত্তম হবে। এই কাজটা তোমাদের জন্য কি হবে? ওয়াইন তাওয়াল্লাইতুম, আর যদি হক থেকে পিঠ ফিরাও, সত্য কথা যদি তোমাদের ভালো না লাগে, কোরআন যদি তোমাদের ভালো না লাগে, হাদিস যদি তোমাদের ভালো না লাগে, উচিত কথাই যদি তোমাদের কুচিতে ঘা লাগে, ফাআলামু, তাহলে জেনে রাখো, আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, তোমরা কিন্তু আল্লাহর সাথে পারবে না। তোমরা আল্লাহর সাথে কি পারবে না? তুমি মনে করো না যে আমার তো মেলা ক্ষমতা আছে, আমি তো মেলা কিছু, কি আছে হুজুরের, কি আছে এই মৌলবীর, কি আছে এই কোরআন হাদিস দিয়ে যারা কথা বলে, এদের কি আছে? যা কিছু তো আমারও কাছে আছে। এই হুজুরদের পক্ষে কথা বলা যায় না, এই আলেম ওলামার সাথে থাকা যায় না, এই কোরআন হাদিসের পক্ষে থাকা যায় না। আমাদের পক্ষে আমেরিকা আছে, আমাদের পক্ষে ভারত আছে, আমাদের পক্ষে সারা দুনিয়ার বড় বড় পরাশক্তি আছে। আল্লাহ বলছেন ফাআলামু, জেনে রাখো, ফাআলামু, জেনে রাখো, আন্নাকুম, নিশ্চয়ই তোমরা গায়রু মুজিজিল্লাহ, আল্লাহর সাথে পারবা না। ফিরআউন পারে নাই, নমরুদ পারে নাই। ফিরআউন 400 বছরের ভিতরে একবার মাথা ব্যথাও করে না। তার 400 বছর রাজত্বের মধ্যে তার একবার মাথা ব্যথাও করে না, একবার সর্দিও লাগে নাই। বরং কোন অসুস্থ ব্যক্তির গায়ে হাত বুলাই দিলে সুস্থ হয়ে যায়, অন্ধর চোখে হাত বুলাই দিলে চোখ ভালো হয়ে যায়। কত বড় পীর বুজুর্গ ছিল ফিরআউন। এই জন্য তার এই একচ্ছত্র আধিপত্যের কারণে সে বলেই ফেললো, আনা রাব্বুকুমুল আ'লা, তোমাদের বড় রব হইলাম আমি। আউযুবিল্লাহ, বড় কথা কে? ফিরআউন। ধরে বলেন না কে? আমার সারা দেশের মানুষ ফিরআউনের মাইনাও নিল না, মানার তো কোনো যুক্তি নেই। আমিও দেখছি ফিরআউনের রাজা, আমার বাপও দেখছে ফিরআউনের রাজা, আমার দাদাও দেখছে ফিরআউনের রাজা, তার বাপও দেখছে ফিরআউনের রাজা। এই 10 পুরুষের ভিতরে ফিরআউনের বিপক্ষে কথা বলে এই জমিনে টিকে থাকতে পারছে এরকম তো কেউ নেই। তাহলে ফিরআউনকে রব মানবো না, নিজের ধ্বংসটাই মানবো। আল্লাহ বললেন ফাআলামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, ভালো মতো জায়গা রাখো, ভালো মতো বুঝে নাও, আল্লাহর সাথে পারবা না। ফিরআউন যখন এত কিছুর পরে পারে নাই, নমরুদ যখন এত কিছুর পরে পারে নাই, তাহলে এই জামানার ফিরআউন আর নমরুদ তোমরাও আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারবা না। আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ ওয়াবাশশিরিল লাযীনা কাফারু, আর যদি তোমাদের কুফরির পথে যেতে মন চায়, তোমরা যারা কাফের, ভালো করে সুসংবাদ দিয়ে দাও, তোমাদের জন্য সুসংবাদ। বাশশির মানে সুসংবাদ। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন, আমার রাসূল, আপনি যারা আপনার সাথে বেয়াদবি করে, যারা কুফরি করে, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, আপনি তাদেরকে একটা সুসংবাদ দেন। কি সুসংবাদ? বিআযাবিন আলীম, তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ তাআলা তাদের নেয়ামতের জন্য কি রাখছেন বলেন? যন্ত্রণাদায়ক শাস্তি, আযাবুন আলীম। কখনো কখনো আল্লাহ বলেন আযাবুন আযীম, বড় শাস্তি। কখনো কখনো বলেন আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। এখানে বলেন যারা হকের বিপক্ষে যাবে, যারা হকের দিকে পিঠ দেখাবে, যারা হক থেকে দূরে সরে যাবে, আল্লাহ তাআলা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে মেহমানদারি করবেন। এই সুসংবাদটা তাদেরকে আপনি জানাই।
আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন, আমল করবার তৌফিক দান করেন, হক এবং হক্কানিয়তের পথে, সত্য এবং কোরআন এবং হাদিসের পথে, আলেম ওলামাদের পথে সারা পৃথিবীর সমস্ত ঈমানদার এবং সৎ লোককে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা